প্রতি ঘন্টায় কালোবাজারে জীবিত মানুষের কাছ থেকে একটি কিডনি কেটে বের করা হয় এবং তা একজন সমৃদ্ধ অপরিচিত ব্যক্তির কাছে বিক্রি করা হয় যে তার প্রতিস্থাপনের পালা অপেক্ষা করতে চায় না। এটি চলচ্চিত্র নয়, এটি বাস্তব। আনুষ্ঠানিকভাবে এই ধরনের লেনদেন পৃথিবীর প্রায় সর্বত্র নিষিদ্ধ, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর অবৈধভাবে প্রায় 10,000 কিডনি বিক্রি হয়। এটি প্রতি ঘন্টায় একটিরও বেশি, 24 ঘন্টা, 365 দিন প্রতি বছর। বেশিরভাগ মানুষ যাদের কাছ থেকে এটি নেওয়া হয়েছে তারা কখনো বুঝতে পারে না যে দুটি নিয়েই জীবনযাপন করতে পারত। এই সম্পূর্ণ বাজার প্রতি বছর 28 মিলিয়ন থেকে প্রায় $2 বিলিয়ন আয় করে। এটি কোনো আন্ডারগ্রাউন্ড দোকান নয়, এটি মধ্যস্থতাকারী সার্জন এবং কুরিয়ারদের সাথে একটি সম্পূর্ণ শিল্প। পৃথিবীতে প্রতিটি 10টি অঙ্গ প্রতিস্থাপনের মধ্যে প্রায় একটি অবৈধ। তুমি টেবিলের উপর শুয়ে আছো, একটি নতুন কিডনি পাচ্ছ এবং কেউ তোমাকে বলে না যে এটি কিভাবে তোমার কাছে পৌঁছেছে। বিশ্বে একমাত্র দেশ যেখানে কিডনি বিক্রয় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত তা হলো ইরান। সেখানে সরকার মূল্য নিয়ন্ত্রণ করে এবং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। অন্য সকল দেশে এটি একটি অপরাধমূলক অপরাধ, কিন্তু একটি অপরাধ যা প্রায় কেউ থামায় না, কারণ চাহিদা বিশাল এবং গ্রহে অর্থ এবং সুরক্ষা ছাড়া মানুষ সুতরাং কিভাবে ঠিক কৃষ্ণবাজারের কিডনি কাজ করে? সবকিছু শুরু হয় একজন মধ্যস্থতাকারীর সাথে, এমন একজন মানুষ যিনি একজন দরিদ্র বিক্রেতা এবং একজন সচেতন ক্রেতা খুঁজে বের করেন এবং তাদের মধ্যে পার্থক্যে অর্থ উপার্জন করেন। বিক্রেতাদের $500 থেকে $10,000 দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। শোনা যায় মন্দ নয়, যতক্ষণ না বুঝতে পারো যে যে ব্যক্তি তার অঙ্গ কিনবে সেই 50 থেকে 120,000 টাকা দেবে। বিক্রেতাদের প্রতারণা করা হয়, বলা হয় যে কিডনি, আবার বেরিয়ে আসে যে মানুষের কাছে আসলে 3টি কিডনি আছে, যে অপারেশন সম্পূর্ণ নিরাপদ এবং একটি কিডনি নিয়ে বাঁচা 2টি দিয়ে বাঁচার চেয়ে কোনো খারাপ নয়। অপারেশনের পরে অনেকে প্রতিশ্রুত কিছুই পান না, আর যাদের অর্থ দেওয়া হয়েছে তারা আবিষ্কার করে যে অপারেশনের পরে পুনরুদ্ধারের জন্য আর অর্থ নেই। অঙ্গ নিয়ে গেছে, এখন তুমি কারো জন্য আর প্রয়োজনীয় নও। ক্ষতিগ্রস্তরা প্রায় কখনো পুলিশকে ডাকে না, তারা নিজেরাই সম্মতির কাগজপত্রে স্বাক্ষর করেছে। কখনো কখনো তাদের বলপূর্বক করা হয়, কখনো কখনো তারা শুধু বুঝতো না যে ঠিক কি স্বাক্ষর করছে। অপারেশনের পরে জটিলতা এই ধরনের মানুষের মধ্যে আইনি অপারেশনের তুলনায় অনেক বেশি ঘটে। প্রায়শই সবকিছু অস্বাস্থ্যকর অবস্থায় ঘটে, সাধারণ অ্যাপার্টমেন্ট বা ভূগর্ভস্থ পয়েন্টে। সুনামির পরে পুনর্বাসিত মানুষের জন্য একটি ক্যাম্প অনানুষ্ঠানিক ডাকনাম পেয়েছিল কিডনি গ। কৃত্রিম অঙ্গের কালোবাজারে কাজ করে এমন মাংস বিক্রেতারা নয় যারা মেয়াদোত্তীর্ণ ডিপ্লোমা নিয়ে ঘোরে। অত্যন্ত সচরাচর এরা প্রকৃত দক্ষ চিকিৎসক, যাদের সরকারি কর্মসংস্থান আছে এবং নির্ভরযোগ্যতার সুনাম রয়েছে। এমন ডাক্তাররা দ্বিমুখী জীবনযাপন করেন, দিনে সাধারণ হাসপাতালে রোগীদের দেখেন, তারপর প্লেনে উঠে অন্য দেশে চলে যান অবৈধ অপারেশন করতে, নগদ অর্থে কোনো কাগজপত্র ছাড়াই। এমন একটি ভ্রমণের জন্য ডাক্তার $10,000 পায়। এটি কখনো কখনো তার সরকারি ক্লিনিকে সারা বছরের বেতনের চেয়ে বেশি। প্রতিরোধ করা কঠিন, বিশেষত যখন ধরা পড়ার সম্ভাবনা নগণ্য। এই কারণে এমন মানুষদের ধরা অত্যন্ত জটিল। চিকিৎসক আসেন, অপারেশন করেন, ফিরে যান এবং পরের দিনই আবার সাধারণ রোগীদের দেখতে বসে যান, যেন কিছুই ঘটেনি। যখন পুলিশ অবশেষে এমন কোনো স্থানে পৌঁছায় সেখানে ইতিমধ্যে খালি পড়ে থাকে, শুধু রক্তের দাগ ফেলে দেওয়া যন্ত্রপাতি এবং একটিও নাম নেই। যারা সেখানে কাজ করেছিল তারা সবাই বাতাসে মিলিয়ে গেছে। একটি আলোচিত মামলায় একজন চিকিৎসক সারা ইউরোপ জুড়ে দর্জনখানেক অবৈধ অপারেশন করেছিলেন, দেশ থেকে দেশে ভ্রমণ করে। তাকে ধরা পড়ল শুধুমাত্র যখন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অবশেষে কথা বলতে সাহস করলেন। সম্পূর্ণ শৃঙ্খল। এটি শুধু চিকিৎসক নয়, এটি মধ্যস্থতাকারী যারা দাতা খুঁজে বের করে, হাসপাতালের কর্মচারী যারা চোখ বন্ধ করে রাখেন, ড্রাইভার, কাস্টমস অফ। তারা কিভাবে একজন ক্রেতার কাছে কালোবাজারের অঙ্গ পৌঁছে দেয়? আপনি কি একটি সাঁজোয়া বাক্স এবং একটি বিশেষ বিমানের ছবি কল্পনা করতে পারেন? বাস্তবে এটি সাধারণত একটি সাধারণ বরফের পাত্র, যেমন পিকনিকের জন্য ব্যবহৃত পাত্র। সঠিক তাপমাত্রায় একটি কিডনি প্রায় 24 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। এই সময়ের মধ্যে একজন বাহককে এটি বেশ কয়েকটি দেশ এবং সীমান্ত পেরিয়ে পৌঁছে দিতে হয়।
অঙ্গগুলো সাধারণ চিকিৎসা সামগ্রী হিসেবে পাচার করা হয় কখনো যথাযথ কাগজপত্র ছাড়াই। শুল্ক কর্মকর্তারা চিকিৎসা সামগ্রী লেখা একটি পাত্র দেখে প্রায়শই এর ভেতরের জিনিসপত্র পরীক্ষা করেন না। যদি অঙ্গটি গ্রহীতার জন্য উপযুক্ত না হয় বা দেরিতে পৌঁছায় এবং অব্যবহারযোগ্য থাকে তবে এটি কেবল ফেলে দেওয়া হয়। যার শরীর থেকে এটি নেওয়া হয়েছে তিনি কখনো জানতে পারবেন না। এই ধরনের অঙ্গগুলো খোলা ইন্টারনেটের সাধারণ ওয়েবসাইটগুলোতে সরাসরি বিক্রির জন্য দেওয়া হয়। প্ল্যাটফর্মগুলো এই বিজ্ঞাপনগুলো মুছে ফেলে না। নিচের মন্তব্যগুলো বিক্রেতা এবং ক্রেতা প্রকৃত মানুষদের মন্তব্যে পূর্ণ থাকে। একটি আমেরিকান ওয়েবসাইট প্রকাশ্যে একটি ফুসফুস $40,000, একটি হৃৎপিণ্ড $85,000 এবং একটি কিডনি $70,000 বিক্রি করেছে, ঠিক যেন একটি অনলাইন স্টোরের ক্যাটালগের সাধারণ জিনিসপত্রের মতো। আরও কিছু সীমাবদ্ধ সাইটও রয়েছে যেগুলোতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। সেখানে অঙ্গ-প্রত্যঙ্গ অগ্রিম বিক্রি করা হয়। অঙ্গটি তখনও অপসারণ করা হয়নি, কিন্তু মূল্য পরিশোধ করা হয়ে গেছে। অর্থ প্রাপ্তির পর একজন উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করা হবে। শরণার্থীরাই অঙ্গ পাচারকারীদের প্রধান লক্ষ্য। যুদ্ধ ও দুর্যোগের পর লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব, কাগজপত্রহীন এবং অরক্ষিত হয়ে পড়ে। পাচারকারীদের জন্য তারা এক আদর্শ লক্ষ্যবস্তু। শরণার্থী শিবিরগুলোতেই এই ধরনের লোকদের দেখা মেলে। তারা পালানোর জন্য টাকার প্রস্তাব দেয়, কোনো ধনী দেশে কাজের প্রতিশ্রুতি দেয়, অথবা খোলাখুলিভাবে বলে, আমাদের আপনার কিডনি দিন, আমরা আপনাকে সীমান্ত পার করে দেব। আফ্রিকা থেকে পালিয়ে আসা মানুষদের পথে থামিয়ে সীমান্ত পার হওয়ার মূল্য হিসেবে তাদের অঙ্গ কেটে নেওয়ার নিশ্চিত ঘটনাও রয়েছে। ভ্রমণের জন্য টাকার পরিবর্তে একটি কিডনি। গত 10 বছরের সংঘাত অঙ্গ পাচারকারীদের জন্য হাজার হাজার নতুন শিকার তৈরি করেছে। যত বেশি অসহায় মানুষ রাষ্ট্রীয় সুরক্ষা ছাড়া পড়েই বাজারে, তত বেশি প্রস্তাব আসে। ভুক্তভোগীরা প্রায় কখনোই পুলিশের কাছে রিপোর্ট করে না। তারা নির্বাসনের ভয় পায়, হুমকির সম্মুখীন হয়, অথবা কেউ সাহায্য করবে তা কল্পনাও করতে পারে না। এই ব্যবস্থা তাদের নীরবতার উপরই নির্ভর করে। কখনো কখনো পাচারকারী শিবিরেরই কোনো প্রতিবেশী বা এমনকি কোনো আত্মীয় হতে পারে, যারা নিজেরা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। তারা ফিরে এসে নতুন লোক নিয়ে আসেন, কারণ তাদেরও প্রত্যেকের জন্য অর্থ দেওয়া হয়। এই বাজারটি ঠিক এই কারণেই ফুলে ফেপে ওঠে, যেখানে একদিকে রয়েছে অর্থবান ধনী রোগী এবং অন্যদিকে রয়েছে নিরুপায় সুস্থ ও উপায়হীন মানুষ। যতদিন এই বৈষম্য থাকবে, মানব পাচার বন্ধ হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।